আমি মধুলিকা আজকে একটা ইনার তৈরি করে দেখাবো। 1.5 মিটার ফেব্রিক নিয়েছি হোয়াইট কালারের, সেটাকে প্রথমে ডাবল করব। একটা ইনার কিনতে গেলে একটু বেশি দাম পড়ে, আপনারা যদি কাপড় কিনে তৈরি করেন তো খুব অল্প দামেই আপনারা বানাতে পারবেন। তো এটা আপনারা একটু দেখুন, দেখলে ঠিক বুঝতে পারবেন এবং সহজে বানিয়ে নেবেন। নতুন যেটা তৈরি করব সেটা 36 ইঞ্চির তৈরি করব। তার জন্য আমাদেরকে, এটা 32 ইঞ্চি ছিল, তো এটাকে 36 ইঞ্চি করতে গেলে আমাদেরকে 9 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি, 9 ইঞ্চি নিতে হবে, সাথে হাফ ইঞ্চি স্টিচের জন্য নিতে হবে। তো 9.5 ইঞ্চি আমরা এখানে নেব। নেওয়ার পরে ওটাকে দাগ দিয়ে নিতে হবে। মাপটা করার পরে এটাকে আমরা ডাবল ফোল্ড করে নেব। ডাবল ফোল্ড করার পরে এটা কেটে নিলাম। এই যে এই পিসটা বেরোলো, এটা দিয়ে আমি এই সাইডের, আপনারা লেসও লাগাতে পারেন, লেস লাগালে বেশি ভালো লাগবে। এভাবে ছিল, আমি এখান থেকে এই পট্টিটাকে গোলভাবে কেটেছি। এইটাই ঠিক আপনাদেরকে এইখানে বসাতে হবে। এই যে মাঝ বরাবর যে দাগটা পড়েছে, সেই দাগটাকে আপনারা এইখানে সেট করবেন। সেট করার পরে এটা চলে এলো, তো এইখানে অল্প একটু শর্ট হবে, তো হলে এইটা এখানে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই অংশটাকে আপনারা মাঝখান থেকে কেটে এই বাকি অংশটাই বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনার গলাটা একটু এদিক সেদিক হবে না, আর একদম পারফেক্ট মাপ আপনারা পাবেন। সেইভাবেও আপনারা এইভাবে কাটবেন, কাটার পরে এখানে বসিয়ে দেবেন যায়, আর এইভাবেও আপনারা করতে পারবেন। তো এটা আমি করে নিই, করার পরে আবার আপনাদের কাছে আসবো। এখান থেকে এতটা সেলাই করার পরে আপনাদের কাছে এসে আপনাদেরকে আবার দেখাবো এই নিচটা আমরা কিভাবে সেলাই করব। তো এবার নিচটা সেলাই করার জন্য এটাকে ডাবল ফোল্ড করতে হবে। ফোল্ড করে আরেক দিকটাও ডাবল ফোল্ড করে মাঝখানে একটা স্টিচ দিতে হবে। তারপরে দুদিক থেকে ডাবল ফোল্ড করে সেলাই করলেই আপনার ইনার তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা 1.5 মিটার কাপড়ে দুটো ইনার তৈরি করে নিতে পারবেন।